বারবার তো একটা মানুষ ভুল করে না। হ্যালো, তুমি কোথায়? সত্যি? বল কার কেমন সময় যাচ্ছে? ভালো। তবে দোস্ত, আজকে যে আমাদের এই যে খাবারের জন্য যে বললি আমাদের সবাইকে আজকে রেস্টুরেন্টে খাওয়াবি, বলছিলাম। তো সেটা কি উপলক্ষে সেটা কিন্তু বলিস না। আরে সেটার ভুল হচ্ছে যে ওর সাথে আমার এই বছরে প্রথম দিন এই দিনটাই আমার রিলেশন হয়েছিল। আমি সেই উপলক্ষে তোদের খাওয়াতে চাইতেছি। এই বিষয়টা কিন্তু আমাদের আগে শেয়ার করিনি। হ্যাঁ, আমরা তো জানলে তাহলে একটা কিছু বড় করে প্ল্যান করা যেত। হ্যাঁ, আরে না না, আমার মন থেকে তোদের ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে যাবো, তোরা যা খাইতে চাস আমি তোদের তাই খাওয়াবো, ঠিক আছে? বুঝিস কিন্তু। হ্যাঁ অবশ্যই বুঝতে পারছি। তাহলে তো খুব মজা হবে। আর আমাদের যা ইচ্ছে তাই কিন্তু খাবো, ঠিক আছে? কোনো মানা করা যাবে না। না না, মানা টানা কোনো কিছু হবে না, যে যতটুকু পারিস খাবে আর যা খাইতে মন চায় সব খাবে, কারণ আজকে তো ও খাওয়াবে, ঠিক না? দোস্ত খাওয়াবে, আমরা কি মানা করতে পারি? না সেটা তো কখনোই সম্ভব না। এই দাঁড়া দাঁড়া, আমার বাসা থেকে তো ফোন আসছে, 1 মিনিট। হ্যাঁ ওকে, তাড়াতাড়ি আসিস। ওনার সারা সময় পেল না। হ্যালো, হ্যালো, তুমি কোথায়? হ্যাঁ এই যে আমি বাসায়। ও তা আমি তো একটু পার্কের দিকে যাচ্ছিলাম, তুমি একটু পার্কে আসো না? আচ্ছা তাহলে আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ওইখানেই থাকবো, তুমি আইসা আমাকে মিস দিও। আচ্ছা ঠিক আছে, তাহলে হ্যাঁ তুই বস, দাঁড়িয়েছিস কেন? অবশ্যই। তো কতদিন পর দেখা হলো আমাদের? আসলে সবাই তো এখন ব্যস্ত থাকি, দেখা শেখে তো এরকম করাও হচ্ছে না। আজকে দেখো অবশ্য ভালোই হয়েছে, তাই না? সবাই একসাথে। হ্যাঁ, তাহলে কি করবি, এখানে বসে থাকবি? না এখানে বসে না থেকে চলো সবাই একসাথে হ্যাঁ যাই। চলো যাই। এই, যাই। না রে যাইতে পারবো না, কি আমার হয়েছে? প্রচুর মাথা ধরছে, শরীরটা বেশি ভালো কি লাগছে। বল, তুই মাথা ধরতে একটু আসলে- রেস্ট নে। রেস্টের প্রয়োজন নেই, আমার বাসায় যাই রেস্ট নিতে হবে, সত্যি অনেক মাথা ব্যথা করছে। এটা কোনো কথা? না সত্যি আমরা একটা প্ল্যানিং করছি, দোস্ত তুই আমাকে যদি- খাওয়াবে আমাদের সবাইকে। আচ্ছা আমি কি বলতেছি ওই তোদের খাওয়াবে না, ও তোদেরকে নিয়ে যাবে 3 জনের। কিন্তু এটা হয় না তো। রিলেশনে হচ্ছে তোমাদের রিলেশন, ঠিক আছে? এটা অ্যানিভার্সারির মতন। এখন যদি তুমি না যাও তাহলে আমাদের মজাটা কি হবে? বুঝতে পারতেছিস না, সত্যি আমার প্রচুর মাথা ধরছে, বাসায় যে রেস্ট না নিলে ঠিক হবে না। আজকের মতন আমাদের সাথে চলো, কারণ আমরা তো সবাই এক জায়গায় আজকে বসলাম। হ্যাঁ। তুমি তো ওদেরও অন্তত আমি- বুঝতে পারতেছো আমার প্রচুর মাথা ব্যথা করতেছে, তুমি অন্তত রিকোয়েস্ট করো না ওদের মতো, সত্যি মাথা ধরছে প্লিজ আসি। হ্যাঁ কি আর করা, তুই যদি না যেতে চাস আমাদের সাথে, তো জোর করে নাও। মানে তোদের সাথে না যাওয়ার কোনো কথা না, সত্যি আমার মাথা ধরছে, শরীরটা ভালো লাগতেছে না, কিছু মনে করিস না প্লিজ, আজকের বুঝেছি। দিনটা। আচ্ছা তাহলে বাসা যে রেস্ট নিই, হ্যাঁ? আচ্ছা যাই, হ্যাঁ? সাথে নিয়ে- আচ্ছা কিছু মনে করো না। please। দেখা হবে। আচ্ছা টাটা। টাটা। ঠিক আছে। বস। এটা কি হলো? বসতেছি না, এটা কিন্তু ভালোই ছিল, হঠাৎ করে ফোন আসার পর কি হলো? এটা কি হলো দোষ? বুঝলাম না। হঠাৎ ওর মাথা ব্যথা শুরু হয়ে গেল, এতক্ষণ তো ভালো ছিল। হ্যাঁ, আমার জিনিসটা ভালো লাগতেছে না আসলে। তোকে একটা কথা বলার ছিল। 2 দিন আগে ওকে রিক্সাতে একটা ছেলের সাথে দেখানো মানে দেখছি আমি। হ্যাঁ কি বলো? হ্যাঁ সত্যি, কিন্তু এমনভাবে মানে বোঝা গেছে দুইজন যেমন মনে হয়েছে ওরা রিলেশনশিপ আছে। কি না। বলিস? এটা আমার বিশেষ হয় না, এটা তুই সিরিয়াসলি কি আমি বলিস? দেখেছি। না না, তুই তো জানিস ও আমার প্রচন্ড ভালোবাসে, আর আমিও না প্রচন্ড ওরে ভালোবাসি। কিন্তু আমার মনে হয় না তুই যতটা ওকে ভালোবাসিস আমরা সবাই দেখি, কিন্তু ওরটা মনে হয় না। আর যেমনটা আমি দেখেছি তাতে তো আরো বেশি। আর হঠাৎ করে ওর কি হয়েছে যে কল আসার পরে ওর মাথা ব্যথা শুরু হয়ে গেছে, একটা তো- ভালো একটা মোমেন্ট। এটা কিন্তু চিন্তার বিষয়। ও ফোন আসার পরেই কিন্তু মানে অসুস্থ। আর আরেকটা বিষয়, ও আমি সবাই তোর দোস্ত, তোর খারাপ চাই না। না। তাহলে ও কি চোখে কম দেখে? ও নিশ্চয়ই দেখেছে বলেই তো বলেছে। তোরও কি মাথা মতো নষ্ট হয়ে গেছে? তুই একই ওর মতন কথা বলতে আসস? আচ্ছা তা হোক, ওকে একটু দেখিস, হ্যাঁ একটু ভাবিস এটা নিয়ে। দেখি, তাহলে এখন কি করবো আমরা? তাহলে এক কাজ করি, আমরা 3 জন একাত্রে চল লাঞ্চ করে বাসায় যাই। না না, আজকে কিভাবে? ও নাই, তাহলে এটা সেলিব্রেট করার তো কোনো মানে হয় না। এক কাজ করি, বল। আরেকদিন যেদিন ও থাকবে সেদিন আমরা এই প্ল্যানিংটা করি নতুন করে। হ্যাঁ ওটা বেস্ট হবে দেখ একসাথে। তোদের যেটা ভালো মনে হয় সেটাই কর।
তাহলে আমি কি- চলে যাই, আমি আর চলে কি যাবি? করবো, হ্যাঁ আমি চলে যাই। ঠিক আছে তাহলে চলো, তোমরা আড্ডা দাও। তুই যা, আমি ওর সাথে একটু কথা বলি। ওকে, সাবধানে যাস। ঠিক আছে, ভালো থাকো। সোনিয়া না? এখনো কল করছিস? দেখ এখন ফোন আসছে, এইমাত্র দিল না। হ্যালো। হ্যালো দোস্ত, তোরা কি এখন ওইদিকে আছোস? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শোন, আমি না ওই যে সোনিয়াকে যে ছেলেটার সাথে দেখেছিলাম, ওই ছেলের সাথে এখন ও দেখা করতে আসছে এখানে। কি বলছিস? একটা ছেলের সাথে? হ্যাঁ, তুই একটু তাড়াতাড়ি চলে আসতো। ঠিক আছে, তুই দাঁড়া ওখানে, আমি আসছি। হ্যাঁ, দুজন আস, এখনই প্রুভ হয়ে যাবে। ফার্স্ট। ও ফোন করলো, ও যে ছেলের সাথে যে রিকশায় দেখছে না, বললো ওই ছেলের সাথে নাকি এইমাত্র গিয়ে দেখা করেছে। ওই সামনেই আছে, চল গিয়ে দেখি। সত্যি? হ্যাঁ বললো তো ফোন করে। তাহলে চল দেখি, চল গিয়ে দেখি। তোরা মিথ্যে বোঝা যাবে। দোস্ত কি করবি? সেলাইং ছাড়া কি কিছু হয়? সেলাইং করে তো করতে হয়। এটা একটা মজা আলাদা। আচ্ছা যাই। চলো আমরা একটু ওইদিকে বসি। আচ্ছা চলো। চলে কি রে, গেছে। কোথায়? এত দেরি লাগে আসতে? ওরা তো চলে গেছে আস্তে আস্তে। তোদের ওরা এত তাড়াতাড়ি কি চলে গেল? ওরা চলে গেলে কি আমি ওদের আটকে ধরে রাখবো? শোন, তোর মাথায় যে একটা ক্যাশ করছে না, ওইটাই নিয়ে তুই ভাবতে আসছিস। এগুলো বাদ দে, কার না কার দেখছো সেটা নিয়ে তুই আমাদের মানে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আর নজরুল, এটার জন্য একদিন থেকে আফসোস করবি। কি বল? দোস্ত, তোকে আমি একটা কথা বলি, মন দিয়ে শোন। ও যে কথাটা বলেছে, হয়তো প্রথমবার ভুল বলেছে, পরের বার হয়তো ভুল বলেনি। বারবার তো একটা মানুষ ভুল করে না। প্রথমবার যা বলেছে হয়তো ভুল, কিন্তু এই মাত্র যেটা দেখেছে সেটা তো সত্যিও হতে পারে। যেহেতু তুই ওকে ভালোবাসিস, ভালোবাসার মানুষকে যদি ধরে রাখতে চাস, তার সম্পর্কে ভালোভাবে জান, খোঁজ খবর নে। তারপর তোর সময় খায় না, কিছু খায় না। সেটাই তো ভাবছি। তারা দোষ, ওই যে সনির দেখা যাচ্ছে না, হ্যাঁ, সোনিয়াই তো এটা। ওই এখানে কি করে? আমার মনে হয় সেদিন রুবি যে ছেলেটার কথা বলছিল না, যে ওর সাথে ওর রিলেশন আছে, আমার মনে হয় এটাই সেই ছেলে। চল চল যাই দেখি আমরা। চল। দেখ তোর সোনিয়া। কি ব্যাপার, ওদেরকে দেখে তুমি দাঁড়াই গেলা? ওরা কারা? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমরা কারা সেই পরিচয় দেওয়ার সৎ সাহস ওর নেই, বুঝেছেন? কি আছে সৎ সাহস? এ আমার বন্ধু, একটা সহজ সরল ছেলে। আমাদের বেজে ওর মতো ভালো ছেলে আর একটাও নেই। তুমি এরকম একটা সহজ সরল মানুষের সাথে প্রতারণা করতে পারলে? আমি কিন্তু কিছুই হ্যাঁ? বুঝতে পারতেছি না আসলে। আপনি বুঝবেন, এক্ষুনি বুঝবেন। এই মানুষটা তোমাকে কি কম ভালোবেসেছে? মন থেকে ভালোবেসেছে। আর তুমি কি করেছো? তার ভালোবাসা নিয়ে খেলা করেছো। আর এর সাথে, এই লোকটার সাথেও তুমি সেই ভালোবাসার অভিনয় করছো। তুমি কি সত্যিকারে ভালোবাসো? তুমি যদি ওকেও সত্যিকারে ভালোবাসতে, তাহলে ওর সাথে তুমি রিলেশন রাখতে না। কি তুমি কাকে ভালোবাসো, ওকে নাকি ওকে? এবার আপনিই প্রশ্ন করুন। তোমাদের মতন মেয়েদের জন্য আমাদের ছেলেদের আজকে এই অবস্থা। তোমরা মেয়েরা অসহায় ভাবো? হ্যাঁ, অসহায় না। তোমরা দুই একজন মেয়েরা ছেলেদের সাথে এইভাবে এক একজনের সাথে এক একজন সম্পর্ক করো। ছি, আসলেই তোমরা মেয়েরা অনেক নোংরা। ছি। নজরুল, ক্ষমা করে দাও প্লিজ। ক্ষমা? কিসের ক্ষমা? আরে তুই তোমার ভালোবাসা নিয়ে খেলা করেছো। চল দোষ।